কে কোথায় যাবে না? বলো বলো কি আছে? শিয়াল আছে? আচ্ছা দুটো করে নাও। সাবধানে থাকবে আর খাবার খাবে। আইসক্রিম ওলা আছে, আইসক্রিম খাবে। যেটা না ওটাই খাবে, বড় আইসক্রিম। আচ্ছা ঠিক আছে। আসছে তাহলে কোথাও যেন বাইরে যাবে না, একা একা ভালো লেগেছে গাড়িতে করে ঘরে থাকবে। ঠিক আছে থাকছে তো ঘরে থাকবে। আমি তো আবার এই 2 দিন পরে চলে আসবো। জলে যাবি না? হ্যাঁ ওই এখানে জুতো পাই দিয়ে না, আরেকটা জুতো কই বুঝছি না। দিদি জুতো পরে দিদি এ অলিভিয়ার রেখে যাও। এ তুই বাড়ি থাক। তাহলে রেখে যাবো। তুই বাড়ি থাক। হ্যাঁ কখন কাঁকড়া নিয়ে আসতে যাচ্ছ তুমি? ঠাকুরমা বলছে তোমার জন্য কাঁকড়া নিয়ে আসতে যাচ্ছে, তুমি যেন চিন্তা করো না। থাকবে তুমি কিন্তু বাইরে বেরোবে না, ভিতরে খেলা করবে। টাটা করে দাও দিদিকে, টাটা করে দাও। নমস্কার, সঙ্গীতার সংসারে আরো একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আরো একটি নতুন পর্ব। তো নতুন পর্বে অলিভিয়ার আমি বার হয়ে পড়েছি হঠাৎই সেই সুন্দরবন আমলামেথি যাব। কারণ এই গত কয়েকদিনের বর্ষায় বাবাদের জমিতে যে ধান ছিল সেই ধানগুলো মানে কেটেছে মেশিনে, কিন্তু তুলতে খুব অসুবিধা হচ্ছে, আর তাতে ওদের রান্না খাওয়া একটু সমস্যা হচ্ছে। তো শুনেই আর তড়িঘড়ি করে মা মানে আমার শাশুড়ি মা কত মাসে সবাই বললো যে তুমি একটু যাও, অন্তত রান্নাবান্নার দিকে থাকলেও ওনারা কাজটা গুছিয়ে নিতে পারবে। তো সেই হিসেব করে বার হয়ে পড়লাম। ঐশিকা আছে ঠাকুরমার কাছে, বাবার কাছে, ওরা বাড়িতে জুতোর থাকবে। বেল্টটা লাগিয়ে দাও। আর আমরা এই দুজন যাচ্ছি, তবে মানে বেশি দিন থাকবো না, মোটামুটি ওদের কাজ গোছানো হয়ে গেলেই চলে আসবো 1-2 দিনের মধ্যেই আবার। তো এই দুজন তড়িঘড়ি করে একটু সকালবেলা বার হয়ে পড়লাম। আর কালকের দিনটা তো আমাদের মন খারাপের মধ্যে দিয়েই গেছে। আমাদের ছোট পুচকো দুটো বাড়ি গেছে, খুব খারাপ লাগছিল যে হাতে করে এই কয়েকদিন আমাদের কাছে আছে, আর বাড়ি চলে গেলে মানে রাত্রে এমনকি ঘুমও হয়নি ঠিকঠাক। ওদের কাছে এই কয়েকদিন ছিলাম, তো রাত্রে শুধু মনে হচ্ছে এই কাজ সেই খাওয়াতে হবে, মনে হয় এই উঠি বলে উঠে উঠে বসেছি, কিন্তু সে তো আর ওরা নেই, চলে গেছে। তো যাই হোক, সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। তো 2:20 একটা ট্রেন আছে, ভাবছি ওই ট্রেনটা ঘুরবো। এখন 2 বেজে গেছে, আর 20 মিনিটের ভিতরে পৌঁছতে পারি কিনা দেখি। আর সাথে থাকুন, পুরো পর্বটা শেয়ার করতে থাকবো আমরা এখান দিয়ে যাওয়া পর্যন্ত। আকাশে তো মেঘলা ওয়েদার, বৃষ্টি হবে কিনা জানি না, তাই বৃষ্টি আসার আগে আগে বেরিয়ে গেলে ভালো হয়। চলো। জোর পায়ে চলেছি স্টেশনের কাছে, যে 2:20 ট্রেনটা পাবো কিনা জানি না। 2:07 তো হয়েই গেছে অলরেডি, এখনও টিকিট কাটা বাকি। তো কত মাসে অবশ্য সঙ্গে এসছে, এখন কত মাসে গিয়ে টিকিটটা কাটবে আর আমি ট্রেনে উঠে পড়বো ভাবছি। দেখা যাক কত দূর কী করা যায়। অলিভিয়া কোথায় যাচ্ছ? অলিভিয়া যাচ্ছে না, অলিভিয়া আমার সাথে ফিরে আসবে। তোমার সাথে ফিরে আসবে? তাই? হ্যাঁ এ অলিভিয়া ফিরে আসবে? আমার সঙ্গে যাবে না? চল না শেষ মুহূর্তে বললো যাবো না, ওই হিসেব করে দেখলো কথাটার মানে কি। হ্যাঁ ওটাই, এতক্ষণ বুঝতে পারিনি, তারপরে ভেবে চিনতে বললো না যাওয়া যাবে। তো এখন আমরা প্ল্যাটফর্মের কাছাকাছি প্রায় চলে এসেছি। তোমারও যাওয়া বললো, মা তাহলে দেখা যাবে বাড়ি থাকবে, স্কুল খুলে গেলে আর যেতে দেবো না। ওটাই, স্কুল সামনে বছর থেকে স্কুল হবে, আর কাউকে আর যেতে দেওয়া হবে না, বা এত যাওয়াও হবে না হয়তো।
আসলে সমস্যা হয়ে গেল, না হলে তো এখন যাওয়ার কোনো পরিকল্পনাই ছিল না। তো যাই হোক, যাই দেখি। আমি গেলে ভালো হতো, কিন্তু অনেক ভাবা চিন্তা করে দেখলাম যে তুমি গেলেই বাড়ির দিকে থাকলে অন্তত যায় ওদের রান্না খাওয়ার ব্যবস্থাটুকু করে দিলে। ওটাই। আর আমি বাড়ি থাকলাম, যায় মা আছে, আমার ব্যবসা একটা দুঃখ আছে, আমার ক্লাস আছে, সব মিলিয়ে আমি বাড়ি থাকি আর অলিভিয়া তুমি যাও, তাই না? দাদুর বলবে যে ধান এত ধান তুলে দিচ্ছি, অর্ধেকটা আমাদের দিকে দাও। হ্যাঁ নাকি? বলে আমি দাদুদের অর্ধেকটা ধান নিয়ে আসবে। ওর সময় এসেছিলাম, ছুটে ছুটে যাচ্ছি, তুমি তো ভাগিদার না? হ্যাঁ অলিভিয়া বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাই দেখি। হ্যাঁ আমি সেটাই দিই। প্ল্যাটফর্মের উপর চলে এসেছি, কত মশাই এগিয়ে যাচ্ছে টিকিটটা কেটে দেওয়ার জন্য, আর অলিভিয়ার আমি পিছু পিছু হেঁটে চলেছি। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন, দেখা যাক পাই কিনা। এখন কটা বাজে? ওপারে বোর্ডে দেখা যাচ্ছে 2:12 হয়েছে। আসলে ওই শিখাটা মন খারাপ করছিল, কিন্তু ওর পড়াশোনা আছে বলে বারবার নিয়ে যাওয়া, গেলে পড়াশোনার ক্ষতি হবে বলে আর নিয়ে গেলাম না, ও বাড়িতেই আছে। টিকিটে খেঘাট, ট্রেনের টিকিট কেটে বলছে ম্যাজিক ট্রেন দুটোই হয়ে যাবে নাকি? হ্যাঁ আমার লিপস্টিক পরে দাও। কই লিপস্টিক কোথায়? অলিভিয়াকে কোলে নাও। হ্যাঁ একটু চলো, ওদিকে গেছি, ওদিকে চলো গেছি। খুব ভিড়। হ্যাঁ পুরো বাদুড় ছড়া ভিড়। আকাশের ওয়েদারটা প্রচণ্ড খারাপ অবস্থা, মানে এখন বাজে প্রায় 4টে, 4:30 বেজে গেছে, আর আকাশে এরকম মেঘলা ওয়েদার, মানে কালো হয়ে এসছে। যেখানে সন্ধ্যা 6টার সময় এরকম অন্ধকার ঘনিয়ে আসে, তো এই অবস্থায় কী করে পার হব? নদী একদম উত্তাল হয়ে উঠেছে, ঝড় উঠেছে। আর মালিক বা আমরা সবাই যারা যাত্রী আছি তারা বললাম পরেই খেয়াবরটা ছাড়ার কথা, একটু ওয়েদারটা ভালোভাবে কেটে যাওয়ার পরে। এখন কি হয় দেখা যাক, ওয়েদার কি হচ্ছে, প্রকৃতি অবস্থা কতটা উন্নত হচ্ছে। একটু আগেই বলছিলাম যে ঝমঝমিয়ে বৃষ্টি আসতে পারে, প্রকৃতি মুখ ভার করে আছে। তো বৃষ্টি আরম্ভ হয়ে গেল, আর সঙ্গে সঙ্গেই কিন্তু বৃষ্টি আরম্ভ হতেই যে মেঘলা ভাব, অন্ধকার ভাবটা হয়েছিল, এই গাছগুলো তখন ভালোভাবে দেখাও যাচ্ছিল না, সেই গাছগুলো এখন পরিষ্কার দেখা যাচ্ছে।
আর এরকম বৃষ্টি আমরা অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি, বৃষ্টি হয়েই চলেছে, কোনো বাধা বিঘ্ন ছাড়াই যেন বৃষ্টি হচ্ছে। আর এই যাত্রী সবাই এই ঘরের ভিতরে দাঁড়িয়ে আছি, তো বৃষ্টি কোথাও থেকেও মানাচ্ছে না, মানে চারিদিক থেকে জল ভিজিয়ে দিচ্ছে আর সবাই একরকম ভিজে যাওয়ার অবস্থাতে সবাই দাঁড়িয়ে আছে, কিছু করার নেই। আমি নিচে যাচ্ছি। আমরা এখন চলে এসেছি কোথায়, খেয়াঘাটে পুরো এই 1-1.5 ঘন্টা বৃষ্টি হওয়ার পরে আমরা নদী বোটে উঠবো, তাই তো। খেয়াঘাটটা ওই যে দাঁড়িয়ে আছে। প্রকৃতি যা উত্তাল হয়ে উঠেছিল তার হাত থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া গেছে। এখন কি হয়। চলো চলো আমরা খেয়াঘাটে উঠবো, তাই না। মালবিয়া ঠান্ডা লাগছে নাকি? যেখানে চলে এখানে চলে কোথায় যাচ্ছ? মামার বাড়ি। আমাদের যে খেয়াবোট, সেই খেয়াবোটের সমস্ত যাত্রীরা উঠে যাওয়ার পরে কিন্তু রাধারানীপুর খেয়াঘাট থেকে আমাদের খেয়াবোটটা ছেড়ে দিল সেই হামলা মেথি পাড়ে যাওয়ার উদ্দেশ্য। আমরা অনেক দূরে চলে এসেছি। ওই যে নৌকাটা দেখা যাচ্ছে, ওই নৌকাটা কিন্তু ঝড়ের সময়ও দেখা যাচ্ছিল, যে নদীর মাঝখানে ছিল, তার থেকে মানে কুল বরাবর চলে এসেছিল। তো এখন এই বিস্তর জলরাশি ভরা যে নদী দেখা যাচ্ছে এই মুহূর্তে, সেই নদীটা আমরা এই খেয়াবোটে করে পার করে ওপারটায় যাব। আর ঝড় বৃষ্টিটা থেমে যাওয়ার কারণে একটা দিকটা ভালো হয়েছে, ঢেউটা অতটা আর নেই, যেহেতু হাওয়াটা একটু কমে গেছে, তাতে আর ঢেউয়ের ভয়টা আমরা পাচ্ছিলাম না। তো এই দিক থেকে মানে ওপার দিয়ে যে খেয়াবোটটা ছেড়েছিল সেই খেয়াবোটটাও এখানে চলে এসছে রাধারানীপুর যাওয়ার উদ্দেশ্য।
রাধারানীপুর খেয়াঘাট থেকে চলে আসলাম এবারে আমলামেখি খেয়াঘাট। তো এই যে বড় নৌকাটা, এই নৌকায় করে সমস্ত যাত্রী পার হওয়ার সময়টাই মনে হচ্ছিল যে এই নদীটার কাছে নৌকাটা যেন অনেকটাই ছোট। আর ওপার থেকে যে গাড়িগুলো তোলা হয়েছিল খেয়া বোর্ডে, সেই গাড়িগুলো কিন্তু মাঝি যারা আছে তারা ওই ট্রেনে তুলে দিল। আমরা এসে গেছি এবারে। কে এসছে আলমিয়া? হ্যাঁ, ওটা কে? হ্যাঁ, কে এসছে ওটা? চলো। হ্যাঁ, নৌকায় এসছিলাম, নৌকায় এসছিলাম। চলো চলো, মামার গাড়িতে ওঠো, গাড়িতে ওঠো, তাড়াতাড়ি ওঠো। প্রকৃতির খেয়াল বসে ওঠো, চারিদিকে যে বৃষ্টি হচ্ছে, ওঠো ওঠো, চলো। আমাদের বাড়ির সামনে যে গাড়িটা দেখা যাচ্ছে সেটাই দেখা যাচ্ছে। আমার বাবাদের পিছন থেকে বসি নে ভাই, না হাওয়া লাগবে নাকে মুখে। তো এখানে প্রত্যেকটা মানুষ হ্যাঁ, এটা কে? কাটছে। হ্যাঁ, এটা কার মামা? কার মামা? তো ভাই গাড়ি নিয়ে চলে এসছে, এবার বাজার ফেরিয়ে আমরা চলবো সেই আমাদের বাপের বাড়ির উদ্দেশ্যে। সবুজে ভরা সেই মাঠটা কিন্তু এখন আর সবুজে ভরা নেই। কিছু মানুষের ধান কাটা হয়েছে, কিছু মানুষের হয়নি বৃষ্টির জন্য। ওইভাবে ভরে আছে ধানগুলো মাঠ। চাষিরা এই ফসলের অপেক্ষায় এই কয়েকটা মাস যা খাটুনি করে, এখন বৃষ্টি হলে সেইগুলো মানে মাঠে মারা যাওয়ার মতো অবস্থা হবে। তো এইভাবে আছে দেখছি, কিছু ধান মাঠে, কিছুটা কারো বাড়িতে উঠে গেছে। আস্তে আস্তে অনেকটাই ক্লান্তি ভরা শরীর, সঙ্গে সন্ধ্যা হয়ে রাত নেমে গেছিল। তো কোনো আর ক্লিপিং নেওয়া হয়নি। তো ভাবলাম সকালবেলা গ্রামের প্রাকৃতিক দৃশ্য দিয়ে আপনাদেরকে শুভ সকাল জানিয়ে
আর একটি নতুন সকাল শুরু হলো। তো বাবারা ওদিকে কি করছে দেখাবো। গুড মর্নিং অলিভিয়া। গুড মর্নিং। অলিভিয়া সবে সবে ঘুম থেকে উঠলো, আর যথেষ্ট বেলা হয়েছে কিন্তু। ও মাঠের থেকে সব ধান চলে এসছে কালকে। হ্যাঁ, মাঠ থেকে সব ধান চলে এসছে। একটা সব একটা করে রোদ দিয়ে কিছুটা তুলে দেওয়া হয়েছে, আর কিছুটা আছে আজকে তুলে দিতে হবে। এখন বৃষ্টি যদি আসে তার আগে এখন থেকে লেগে পড়তে হবে, শুরু করতে হবে। রৌদ্রে দিতে হবে বলো। রোদ দিয়ে দিতে হবে। অলিভিয়া সকালবেলা কি খেলে এক্ষুনি? জল খেলাম, আর হরলিক্স বিস্কুট খেলে? হরলিক্স খেলাম, বিস্কুট খেলাম। তাই? হ্যাঁ, দাদু ভাইয়ের সঙ্গে খেয়েছো? আমরা দুজনে খেয়েছি। তো বাবা এখানে বসে আছে, সকালবেলা থেকে তো নানান রকম কাজকর্মের ভিতর দিয়ে যাচ্ছে দিনটা। আর এখন অলিভিয়া তার দাদুর কাছে বসে জল বিস্কুট একটু হরলিক্স খেলো, খেয়ে আর বসে আছে। আর কালকের থেকে পর্বটা চলছে, আর কালকে আমরা আস্তে আস্তে খেয়ার ওপারে বৃষ্টির মধ্যে যেভাবে বিপদে পড়েছিলাম, ভাবছিলাম তো হয়তো খেয়া পেরোতেই পারবো না সন্ধ্যার আগে, কিন্তু ঝোড়ো হাওয়া তো পার হতে পারবো না মনে করছিলাম, কিন্তু তারপরে ঝড়ো হাওয়ার সঙ্গে মুষলধারা বৃষ্টি যে হলো, মেঘটা কেটে যাওয়ার পরে সেই বিপদ মুক্ত হয়ে আমরা বাড়ি চলে আসলাম। তো কাল থেকে সেই চলা পর্বটা এখানে শেষ করছি। কেমন হয়েছে পর্বটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন একটা পর্বে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। নমস্কার। অলিভিয়া টাটা করো।